শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, রেডি হয়ে পড়েছি, রান্নাঘরে আজকে নতুন জিনিস আসবে। তো বন্ধুরা, যা যা কেনার ছিল আমাদের কেনাকাটি হয়ে গেছে। চলো, এই যে কেনা হয়ে গেছে, চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তো দেখো, অনেকটা দূরেই এসছিলাম কিনতে, মানে অনলাইনে অনেক চেক করেছিলাম, কিন্তু কি বলো তো, অনলাইনে অনেকটা দাম দেখাচ্ছিল, একই জিনিস দাম বেশি। আর আমার মনে হয় কি বলো তো, ইলেকট্রনিক জিনিস একটু দেখে শুনে নেওয়াই ভালো, ওই জন্য দেখে শুনে কিনে নিলাম, যেখানে আর কি অফারে পেলাম। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। রান্নাঘরের জন্য নতুন জিনিস এলো। তো কী এলো সেটা পরে তোমাদের খুলে দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। তার আগে আজকে যেহেতু বর্মশাই বাড়িতে, আর মেয়ের কতগুলো বই লাগবে, তো এখন ওই জন্য কলেজ স্ট্রিট যাবো, আর ঠাকুরেরও কিছু নতুন জিনিস কেনার আছে, তো সেগুলো আজকেই একেবারে কিনে নেবো। মানে যতটা পারবো কিনে নেবো, কারণ বর্মশাই রোজ রোজ ছুটি হয় না, তো রোববারেও ছুটি থাকে না, দেখো তো তোমরা। তো ওই জন্য আজকে বাড়িতে আছে দেখে যেখানে যেখানে যা যা কেনাকাটি করার সমস্ত কিছু করে নেবো। চলো এখন নিয়ে এসে একেবারে তোমাদের বাড়িতে এসে দেখাবো, কারণ একটু কলেজ স্ট্রিট যাবো। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে গো, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম। পর্দাটা কি দারুণ লাগছে না? চলো। তো দেখো, সূর্য দেবতা এখন মাথার ওপর, মানে চরম গরম যাকে বলে আজকে পড়েছে। তো চলো, রওনা দিয়ে দিয়েছি। প্রথমে ঠাকুরের জিনিসগুলো কিনে তারপর কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনবো। কিন্তু এত ক্যামেরা করলে না, ভিডিও অনেক লম্বা চওড়া, বিশাল বড় হয়ে যাবে, তো বাড়িতে এসেই দেখাচ্ছি। তো বন্ধুরা, ঠাকুরের কিছু কেনাকাটি ছিল, করে নিয়েছি, আর এখন এই যে কলেজ স্ট্রিটে চলে এসেছি। চলো, এখানে কিছু মেয়ের বইপত্র কেনার আছে, কিনে নিই, তারপর পরে বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রচুর ভিড় এখানে। প্রচুর ভিড় এখানে। চলো, কাটে বাড়ি গিয়ে তারপর সব দেখাচ্ছি। তো দেখো, ঠাকুরের কিছু গরমকালে পরার মতো হালকা ফুলকা ড্রেস কিনে নিয়েছি, আমারও কিছু কেনাকাটির ছিল, সেগুলো কিনে নিয়েছি, কিন্তু পরে দেখাবো তোমাদের ব্লগে, মানে সুযোগ সুবিধা বুঝে দেখিয়ে দেবো। আজকে আর ভীষণ ব্যস্ত, বুঝতেই পারছো, আজকে আর দেখাতে পারলাম না, তার জন্য সরি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে কালকে যেহেতু সকাল সকাল কি বলে, গ্রহণ লাগার আগে পুজো দিতে হবে, ওই জন্য সমস্ত কিছু পুজোর কেনাকাটি করে আনলাম। ঠাকুরের কাপড়টা পরে দেখাচ্ছি, সন্ধ্যাটা দিয়ে নিই। ঠাকুরের জন্য ফুট কড়াই এনেছি, নাড়ু এনেছি, একটু চাল এনেছি। কালকে রান্নাঘরের নতুন জিনিসে প্রথম গোপালের জন্য একটু পায়েস রান্না করব, তারপরে আমাদের রান্না হবে। চলো, একটু ছোবা ঠোবা এনেছি, আবির এনেছি, গোপালকে একটু সন্ধ্যা দিয়ে নিই ফুট কড়াই দিয়ে, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী কিনলাম। আর এই তো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে নিয়েছি, গোপালকে ফুট কড়াই দিয়ে পুজো দিয়ে, আর তুলসী তলায় একটু প্রদীপ ধূপ দেখিয়ে দিলাম। এবার তারপরে দেখাচ্ছি তোমাদের আর কি কী এনেছি। বন্ধুরা দেখো, ঠাকুরের জামাটা দেখিয়ে দিই তোমাদের, তারপর আবার তুলে রাখবো। এই দুটো হচ্ছে গোপালের জন্য এনেছি, একটা নীল একটা গোলাপি, আর এই দুটো সরস্বতী মায়ের জন্য এনেছি। গরমে হালকা ফুলকা জামা এনেছি পরার জন্য। এর পেছনে ওড়না আছে, ওড়না আছে এর পেছনে, ঘাগরা। এগুলো গরমে কি বলো তো, হালকা ফুলকা নিয়ে এসেছি। এগুলো হচ্ছে দেখো, ঠাকুরের বাসন কেনা হয়েছে, অনেকগুলো কেনা হয়েছে, 7খানা কেনা হয়েছে, 7টা থালা কেনা হয়েছে, আর 7টা গ্লাস কেনা হয়েছে নতুন। এই মানে সবার, কারোর স্টিলের ছিল, কারোর কাঁসার ছিল, ওই জন্য সবারই একবারে কাঁসার থালা গ্লাস কিনলাম। অনেকগুলো কেনা হয়েছে, এই যে 7খানা কিনেছি একই ডিজাইনের, আর একটা বেলপাতা কিনেছি দেখো। 7খানা একই ডিজাইনের দেখো থালা কেনা হয়েছে, এই যে। আর গ্লাস কেনা হয়েছে 7খানা একই ডিজাইনের থালা বাসন থাকলে দেখতে ভালো লাগবে। এগুলো মেজে ঘষে একবারে কালকে দিয়ে পুজো স্টার্ট করব। বন্ধুরা, এই হচ্ছে আমার রান্নাঘরের নতুন জিনিস, দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো কি আছে এটার মধ্যে। চলো, হাজব্যান্ড এখন আনবক্সিং করবে এটাকে।
কালকে যেহেতু দোল পূর্ণিমা, কালকে একেবারে নতুন জিনিসে প্রথম গোপালের জন্য একটু পায়েস রান্না করব, তারপরে আমাদের রান্না হবে। এমনিতেই বলে নতুন জিনিসে প্রথম একটু মিষ্টি কিছু রান্না করতে হয়। কী হয়েছে? মনে ভাবছে কী করছে এরা, ওই জন্য চিৎকার করছে। আমার আমার যেহেতু কিচেনটা একটু ছোটো, আমি ওই জন্য 3 বার্নার নিইনি, বুঝলে বন্ধুরা। 3 বার্নার নালে মানে 3 বার্নারেরটা পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আমার জায়গায় হবে না। আর কিচেনটা একটু ছোটো তো, ও ঠিক আছে, 2 বার্নারই ঠিক আছে। চলো এবার এটা সেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি একটু। তো বন্ধুরা এই যে সেট করে দেওয়া হয়েছে, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো এই হচ্ছে আমার রান্নাঘরের নতুন জিনিস, যেটা রান্নাঘরের লুকটাকেই পুরো পাল্টে দিয়েছে। একদম রান্নাঘরটা কিন্তু আরও সুন্দর লাগছে এটার জন্য। দেখো বড়মশাই একদম পুরো সেট করে দিচ্ছে, আমি একবারে মুছিয়ে ঠুছিয়ে রেডি করে রাখবো, যাতে কালকে ভোরে উঠেই আমি গোপাল ঠাকুরের জন্য পায়েস রান্না করে একেবারে পূজাটা দিতে পারি। ওই জন্যই রাত্রিবেলায় সব সেট করে রাখছি। এটা হচ্ছে জাম্বো বার্নার, দেখো এটা অনেকটাই বড় নর্মাল বার্নারের থেকে, আর ওটা হচ্ছে ছোট বার্নার। তো এটা কিন্তু এমনি যে নর্মাল গ্যাসগুলো হয় তার থেকে অনেকটাই বড় এটা, যার জন্য এটা নেওয়া হয়েছে এই জাম্বো বার্নারটার জন্য। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। চলো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। এটা পরের দিন সকালবেলা। তো সকাল হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে চলে এসেছি। প্রথমে এই যে কালকে যে কটন রোলটা কিনেছিলাম, এটা দিয়ে গ্যাসটা মুছে নেব। এটা কিন্তু ভীষণ কাজের একটা জিনিস। আমি তো আসলে ভীষণ স্যাটিসফাইড হয়েছি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি তো যেখান থেকে উপকার পাই সেগুলো অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো শেয়ার করে দিলাম। আর নতুন জিনিস পোছার দরকার ছিল না, তবুও এটা দিয়ে মুছে দিলাম। এতে কি হবে, এই যে ওভেনটা তো পুরো গ্লাসের, তো এটার ওপর কোনো স্ক্র্যাচ পড়ার চান্স থাকবে না। এমনি নর্মাল কাপড় দিয়ে মুছলে স্ক্র্যাচ পড়ে যেতে পারতো, কিন্তু এটা দিয়ে মোছার ফলে কোনো স্ক্র্যাচ পড়ার চান্স থাকবে না। আর গ্যাস তারপরে দেখো একটুখানি গ্যাসটাকে পুজো দিয়ে নিলাম। তো ফুল সিঁদুর দিয়ে পুজো টুজো দিয়ে, আর এই যে এদিকে ঠাকুরের বাসন টাসনও মাজা হয়ে গেছে, তারপরে পায়েসটা করে নেব। তার আগে একটু সূর্য দেবতা, তুলসী গাছে সবাইকে একটুখানি জল দিয়ে একটু পুজো দিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করব। তো দেখো তুলসী গাছে জল দিয়ে নিলাম। আর এটা হলো মঙ্গলবার দিন সকালবেলা, অর্থাৎ যেদিন দোল পূর্ণিমা সাথে চন্দ্রগ্রহণ সেদিনের ভিডিও। মানে আজকে কালকের আর আজকের সকালের ভিডিও দুদিনের একসঙ্গে দিলাম, আর আজকের বাকি দিনের ভিডিওটা পরের দিন যাবে নেক্সট ব্লগে। তো দেখো পুজো দিয়ে নিলাম, এবার চলে এসেছি পায়েস রান্না করতে। দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর নতুন যে কোনো জিনিসে দুধ গরম করাটা অনেকটাই শুভ বলে মনে করা হয়। তো এই সমস্ত চারিদিক চিন্তা ভাবনা করে সব কিছু একসাথে করে নিলাম। আর আজকে বাতাসা দিয়ে পায়েস করব, কারণ কালকে এত কিছু কেনাকাটি করেছি, গুড়টার কথাই ভুলে গেছি। তো যাই হোক, ওই জন্য বাতাসা দিয়েই করে নিচ্ছি। আর বাতাসা দিয়েও কিন্তু দারুণ টেস্টি হয় পায়েস খেতে, মানে যারা কোনো দিন খাওনি একবার করে দেখো, কোনো অংশে মনে হবে না যে গুড় দিয়ে করনি, দারুণ হয় খেতে। তো দেখো আমার পায়েস পুরো ডান হয়ে গেছে। চলো সবার আগে গোপালের জন্য এক বাটি তুলে নিই, তারপরে সব ঠাকুরদের দেবো। তো সেটাই তুলে নিচ্ছি। এখন প্রচণ্ড তাড়া আছে বন্ধুরা, আজকে যেহেতু 9:40-এ গ্রহণের সূতকাল শুরু হবে। সেটা মানি না মানি আমরা, কিন্তু পুজোটা তার আগে করা উচিত, তো তার আগেই পুজোটা কমপ্লিট করতে হবে। ওই জন্য প্রচণ্ড তাড়া। চলো পুজোটা এখন ভক্তি ভরে মন দিয়ে ডেকে পুজো করে নিই।
তো দেখো অগ্নি দেবতাকে কিন্তু সবার আগে দিয়েছি পায়েস, তারপরে গোপালের জন্য তুলেছি। আর যেহেতু প্রথম রান্না করলাম গ্যাসে, অগ্নি দেবতাকে পুজো দিয়ে অগ্নি দেবতাকে আগে দেওয়া দরকার, যেটা রান্না করে আর কি, মিষ্টান্নই ওই জন্য প্রথমে রান্না করতে হয়। তো সেটা করে দিয়ে গোপাল সোনার জন্য তুলে, এই যে গোপাল সোনাকে একটু স্নান ধান করিয়ে এখন এই জামাটা পরাবো গোপাল সোনাকে। কি সুন্দর দেখো গোপাল সোনার জামাটা, জামাটা দেখে তো আমারই ভালো লাগছে। আর এই যে নতুন নতুন বাসনে করে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি, সাথে গোপাল সোনাকেও দিয়ে দিয়েছি, নাড়ু ফুট কড়াই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর রাত্রিরে যখন পুজো দেবো তখন মিষ্টিটা দেবো, এখন পায়েসটা দিলাম তো এখন আর মিষ্টি দিইনি ওই জন্য। আর আবির ঠাবিরও একটু প্রত্যেকটা ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছি, গোপাল সোনাকেও একটু দিয়ে দিয়েছি, পায়ে গায়ে গালে সব জায়গায় দিয়ে দিয়েছি। যা সন্তোষী মাকে বাতাসা দিতে ভুলে গেছি, সন্তোষী মাকে আজকে আর ভোগ দেবো না, কেন বলো তো, এই পায়েসটা যদি অন্য কেউ খেয়ে নেয় কুকুর বিড়াল তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, ওই জন্য শুধু বাতাসাই দেবো। শুক্রবার হলে পায়েসটা দিতাম, যাকে অন্য দিন আবার মাকে ভোগ রান্না করে দেবো। তো দেখো এখন ভক্তি ভরে পূজা করে নিলাম। তো কেমন লাগলো আমার পূজা, আমার রান্নাঘরের নতুন জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যেখানে গিয়ে মন শান্তি পাবে, আর যে ঠাকুরের সামনে গিয়ে তোমার মনের চাওয়া পাওয়া সব শেষ হয়ে যাবে, আর কিছু বলতে হবে না, সেখানে ভাববে ঠাকুর সত্যিই জাগ্রত। তো আমার মায়ের কাছে এসে আমার আর কিছু বলতে লাগে না, মা সব বোঝে। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমার তরফ থেকে, আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা বন্ধুর জন্য, প্রত্যেকটা মেম্বারের জন্য, প্রত্যেকটা সদস্যের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। খুব ভালো করে দোল কাটাও। একটা সময় ছিল আমরা খুব দোল খেলতাম খুব, কিন্তু এখন আর ইচ্ছা করে না, একদমই ইচ্ছে করে না। তো ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে তারপর গোপাল সোনাকে নিজে হাতে আজকে পায়েস রান্না করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গ্রহণের সুতকাল 9:40-এ শুরু হয়েছে, 9টা 9:30-র মধ্যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সুতোকালটা অতটা ম্যাটার করে না, যে মানে যারা মানে, যারা মানে না মানে না। দেখো এখন সুতোকাল ওই 9:30টায় শুরু, মানে তাহলে 9:30 দিয়ে সেই 6:45-টায় ছাড়বে, 7:45 পর্যন্ত না খেয়ে থাকতে হবে। মেন যে টাইমটা সেই টাইমটুকু মানলেই যথেষ্ট। মন পবিত্র তো সব পবিত্র, মন অপবিত্র থাকলে মেনেও কোনো লাভ হবে না, আমি এটা বিশ্বাস করি। আর বর্মশাই আজকে বাড়িতে, বর্মশাই বাড়িতে না থাকলে আমি আর মেয়ে তাও মেনে নিতাম, বড়মশাই বাড়িতে, তাকে না খাইয়ে রাখলে আমার জীবনে এমনি গ্রহণ লেগে যাবে, চন্দ্রগ্রহণের আগে আমার জীবনে গ্রহণ লেগে যাবে। ওই জন্য মেন যে সময়টা 3:30 থেকে 7:45 ওটা মানবো, তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। এখন আপাতত ইনি বাড়িতে আছে, কিছু রান্নাবাড়ি করে যদি না খাওয়াতে পারি। কালকে এমনিতেই সারাটা দিন আমরা ঘুরেছি, সারা দিন ঘুরে ঘুরে তোমাদের তো দেখিয়েছি, রান্নাঘরের নতুন জিনিস আনা হয়েছে। তো আজকে প্রথম এমনিতেই নতুন কিছু আনলে সেটার মধ্যে মিষ্টি কিছু রান্না করে শুরু করতে হয়। তো একবারে আজকে দোল পূর্ণিমা ছিল, তো গোপালের জন্য একটু পায়েসও করে নিলাম, মিষ্টিও রান্না হয়ে গেল, আর প্রথম ঠাকুরের ভোগও রান্না হয়ে গেল, দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, মন শান্তি করে পুজো দিয়েছি, মনটাও শান্তি হয়েছে। গোপালকে একটু নতুন জিনিসে পায়েস রান্না করে খাওয়াতে পারলাম। এবার আমরা রান্না করে খাবো, আর বড়মাসে রাতে আবার স্পেশাল ডিনার খাবে আজকে প্রথম নতুন গ্যাসে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে সারাদিন আসলে বড়মশাই ছুটি পায় না, তো একদমই ছুটি পায় না। কালকে আজকে 2 দিন ছুটি নিয়েছে, কালকে সারাদিন বাইরে কেটে গেছে, আজকে হচ্ছে গিয়ে গ্রহণ গ্রহণ পড়ে গেছে, নাহলে সকাল থেকেই খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু হয়ে যেত। ঠাকুরেরও একটা স্টিল, একটা পিতল এরকম ছিল, দেখতে বাজে লাগতো, এই জন্য সবার একেবারে কাঁসার থালা নিয়ে এসেছি, কাঁসার গ্লাস নিয়ে এসেছি, সব একই রকম দেখতে সুন্দর লাগছে বেশ। এই হচ্ছে ব্যাপার। আর মেয়ের পয়লা বৈশাখেরও একটা জামা কিনেছি, আমি একটা লিপস্টিক কিনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখাবো। হ্যাঁ, এখন একটু কাজ আছে, কাজ করে নিই, ভিডিওটা স্টার্ট করে দিলাম, তোমাদের দেখালাম। স্নান ধান করে পুজো টুজো করলাম। আর সব থেকে বেশি ভালো হয়েছে কী বলো তো, ওই যে কটনের
কটন রোলটা যে কিনেছি না, ওটা সব থেকে বেশি ভালো হয়েছে জানো তো, এত সুন্দর, এত দারুণ না, গ্যাস মুছতে এত ভালো হচ্ছে। তো মানে ভীষণই ভালো। দাঁড়াও তোমাদের দেখাই। তো প্রথমে একটুখানি তোমাদের তো দেখালাম, প্রথমে একটুখানি গ্যাসে, বাবা বাবা, প্রথমে একটুখানি গ্যাসে পুজো টুজো দিয়ে নিই, গ্যাসটাকে পুজো টুজো করে নিই। তারপর পুরো রুমালের মতো দেখতে, দেখো একদম রুমালের মতো দেখতে, কটন, মানে এটা ধুয়ে রিইউজ করা যাবে, ধুয়ে শুকিয়ে ঠুকিয়ে আবার রিইউজ করা যাবে। কিছু থাকে না কাগজের মতো হয় যেগুলো ইউজ করে ফেলে দিতে হয়, ওই পেপার ওয়েব না কি বলে ওগুলোকে, ওয়াইপার কি যেন একটা বলে, বেশ ওগুলো কাগজের মতো হয়, ওগুলো ব্যবহার করা যায়, রিইউজ করা যায়, কিন্তু বেশি দিন হয়তো করা যায় না। যাই হোক, এটা কটন রোলটা খুব সুন্দর, অফারে পেয়েছি। কিন্তু কালকে আমাদের এত মানে এত ভিড় ছিল না, কালকে প্রচুর ভিড় হয়েছিল শপিং মলে, ওই জন্য আমাদের একটু ঠকিয়েও দিয়েছে জানো তো, 70% অফ ছিল, কিন্তু মানে 20 টাকা বেশি নিয়ে নিয়েছে আমাদের থেকে। যাই হোক, তবে অফারে পেয়েছি, অনেকটাই অফারে পেয়েছি, 70% অফ মানে অনেকটাই অফ, অফে পেয়েছি, ভালো জিনিস পেয়েছি। একবার আমি ভালো যখন কিনেছি নতুন জিনিস, একটু ভালো জিনিস নিয়েই নিই মোছার জন্য। দারুণ হচ্ছে মোছার, দারুণ সুবিধা হচ্ছে। কটা ছিঁড়ে ঠাকুরের জন্য রেখে দেবো, রুমালের মতো কাটিং সিস্টেম থাকে, ওটাকে ধরে টান মারলেই ছিঁড়ে যাচ্ছে, বুঝেছো? মানে এরকম সাইজে সাইজে ওরা কাটিং করে ওখানে জড়িয়ে দিয়েছে, ওটাকে টান মারলে ছিঁড়ে যাচ্ছে। 2-3টে রেখে দেবো ঠাকুরকে, ধরো সরস্বতী ঠাকুরকে যখন চান করায়, সরস্বতী মাকে, এটা জড়িয়ে পেঁচি, এটা গামছার মতো পেঁচি চান করতে হয়, খালি গায়ে চান করতে হয়। তো ওই জন্য ওটা পেঁচিয়ে চান করাতে পারবো। তারপর মোছাতে সুবিধা হবে, ঠাকুর মোছাতে, ঠাকুরের জায়গা পরিষ্কার করতে সুবিধা, অনেক কাজে লাগবে। 2-3টে রেখে দেবো ঠাকুরের জন্য, তারপরে আমি এদিকে নিয়ে নেবো আমার এদিকে, অনেক সুবিধা। এটা দিয়ে গরমকালে ঘামও মোছা যাবে জানো তো, সব কাজ হবে। কটন রোল মানে পুরো রুমালের মতোই, কটন বল আর কি না কি বলে যেন, বেশ বলতেও পারছি না তোমাদের, কটন রোলই বলে খুব সম্ভবত। সব কিছু মানে গরম কিছু ধরতে পারবে তুমি এটা দিয়ে, হালকা ফুলকা সুবিধা, মানে ঘামটাও মুছতে পারবে, সব কাজে লাগবে। তো এই পিস একটা রুমালের দামই তো এমনিতে 20 টাকা বলো, আর এটা মানে অনেকটা 70% অফারে পেয়েছি। 60 টাকা হতো হিসাব মতো, কিন্তু আমাদের দিয়ে 80 টাকা নিয়ে নিয়েছি, সে যাই হোক, অনেকটাই অফারে পেয়েছি। এমনি দাম হচ্ছে, ওটার দাম হচ্ছে 200 টাকা, 60% 70% অফ দিলে ওই 60 টাকা মতো হয়, কিন্তু আমাদের থেকে 80 টাকা নিয়েছে। যাই হোক, এই পিস একটা রুমালের দামই তো 20 টাকা কিনতে গেলে, সেই হিসাবে 80 টাকায় ভালোই পেয়েছি, অনেকগুলো হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? কিছু কিছু জিনিস একটু খুঁজে খাজে আনতে পারলে অনেকটা কমে ভালো, অল্প দামে ভালো জিনিস পাওয়া যায়। চলো, এখন সব কিছুর ওপর তুলসী পাতা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখন খেয়ে নেবো, ওই 3:30 থেকে মানবো, এত সকাল থেকে মানা সম্ভব না। ওই যারা প্রেগনেন্ট তাদের একটু বেশি ভালো করে মানতে হয়। বাবা, আমি যে এই বছর তো তবু 4টে গ্রহণ পড়েছে পুরো বছরে, আমি যে বছর প্রেগনেন্ট ছিলাম বোধহয় 12টা গ্রহণ পড়েছিল, 12টা, আর সেই মানতে গিয়ে আমার হালাত খারাপ। একটা তো পড়েছিল ভরা মাসে, বোধহয় 9 মাস না তখন, কমাস, তখন একটা পড়েছিল। আর সেই কি অবস্থা, মানে অনেকটা টাইম ধরে এই সূর্যগ্রহণগুলো বেশি পড়েছিল। সূর্যগ্রহণ তো অনেকটা টাইম ধরে হয়, সেই রাতের বেলা, ওটা চন্দ্রগ্রহণ ছিল রাতের বেলা, কি কষ্ট হচ্ছে, কি কষ্ট, বসে থাকতে পারছি না, মানে খুব কষ্ট হয়েছিল আমার সময়টা, আমি খুব কষ্ট করে কাটিয়েছি। তারপরে একটুখানি ব্রেক করে দিতে হয়েছিল গ্রহণ, কারণ ওই সময় না দেখবে, আর সব তো ঠিক আছে, না খেয়ে দিয়ে থাকা যায়, টয়লেট বাথরুমটা একটু বেশি যেন ওই গ্রহণের টেনশনে পেয়ে যায়। তো আমার লাস্টের গ্রহণে আর টয়লেট পেয়ে গেছিল খুব জোর, তারপর ও বাবা, ওই সময় চেপে রাখা যায় নাকি, যা আছে কপালে। সব থেকে বড় কথা কি বলতো, ভগবান যেটা কপালে লিখে রেখে দিয়েছে সেটাকে কেউ পাল্টাতে পারবে না। আর যেটা মানে ভগবান পাল্টানোর, সেটা তুমি শত চেষ্টা করলেও তার ক্ষতি করতে পারবে না। ভগবান যাকে রাখবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এটা আমি আমার জীবনে সব থেকে বেশি বিশ্বাস করি, ভগবান যদি রাখে কেউ মারতে পারবে না, আর ভগবান মারলে কেউ রাখতে পারবে না, ঠিক আছে? সে তুমি যাই মানো আর না মানো। আমি তো তারপর লাস্টে গ্রহণের সময় আর মানতে পারিনি, টয়লেট পেয়ে গেছিলো, এত জোর চেপে রাখা যায় নাকি ওই সময়, তারপর ভরা মাস।
অনেকটা টাইম চেপে রেখে আর আধ ঘন্টা বাকি, আধ ঘন্টা আর চাপতে পারছি না। তারপরে ভোগ দিয়েছি, ওটাই আমরা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি এখন। আর কিছু করিনি, মানে মুড়ি টুড়ি দিই বরমাসে খাবে, আমি তো শুধু খেয়েছি, মেয়েও শুধু খেলো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়ান্স এগেইন হ্যাপি হোলি টু অল অফ ইউ। আর আজকের যেখানে শেষ করছি সেখান থেকে কালকের ভিডিওটা শুরু করব। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।